Hi everybody, welcome to this video. Today in this video I am going to discuss about the socialist economy. এর আগের ভিডিওতে আমরা ক্যাপিটালিস্ট ইকোনমি সম্বন্ধে আমরা ব্যাখ্যা করেছিলাম, অর্থাৎ ধনতন্ত্র কি এই নিয়ে আমরা জেনেছিলাম। এবারে আমরা জানবো সোশ্যালিস্ট ইকোনমি কি অথবা সমাজতন্ত্র বলতে কি বোঝায়। এর মধ্যে যেগুলো আমরা জানার চেষ্টা করবো এটা হচ্ছে হোয়াট ইজ সোশ্যালিস্ট ইকোনমি, at the same time what are the features of the socialist economy and what are its advantages and disadvantages. তো ইকোনমিক সিস্টেম যে রয়েছে আমরা বলেছিলাম তিনটে ইকোনমিক সিস্টেম, অর্থাৎ সোশ্যালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি। তাহলে এর মধ্যে থেকে একটা হচ্ছে আমাদের সোশ্যালিস্ট ইকোনমি অথবা সমাজতন্ত্র বলি বা সোশ্যালিজমও বলি। এবার ঘটনা হচ্ছে সোশ্যালিজম বা সোশ্যালিস্ট ইকোনমি কাকে বলে, কিভাবে আমরা জানছি? মোটামুটিভাবে বলতে পারি এই যে ক্যাপিটালিস্ট ইকোনমি সম্বন্ধে আমরা বলেছি মোটামুটিভাবে অপোজিট হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমিতে এই রিসোর্সেস বলো, কোম্পানিজ বলো, ইন্ডাস্ট্রিজ বলো অথবা মিনস অফ প্রোডাকশন বা উৎপাদনের যে উপকরণ এগুলোর মালিকানা সম্পূর্ণভাবে কার হাতে ছিল? প্রাইভেট ওনারশিপ ছিল, অর্থাৎ প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের উপর ছিল। বাট এই ক্ষেত্রে ইন কেস অফ দ্য সোশ্যালিস্ট ইকোনমি এই সমস্ত কিছু অর্থাৎ বেশিরভাগ কোম্পানিজ, ইন্ডাস্ট্রিজ অথবা রিসোর্সেস, প্রপার্টি অথবা যে মিনস অফ প্রোডাকশন বললাম বা উৎপাদনের উপকরণ বললাম এগুলোর ওনারশিপ গভর্নমেন্ট অথবা সোসাইটির উপর থাকবে কালেকটিভলি, রাইট? তাহলে সবচেয়ে ডমিনেন্ট রোল যে প্লে করছে ইন কেস অফ দ্য সোশ্যালিস্ট ইকোনমি এটা হচ্ছে গভর্নমেন্ট অথবা সোসাইটি, রাইট? এই হচ্ছে মুদ্রা কথা। অর্থাৎ আলটিমেট ডিসিশন বলো এটা ইকোনমিক ডিসিশন হতে পারে, আবার ধরো জুডিশিয়ারি ডিসিশনও হতে পারে। অল দ্য ডিসিশনস will depend on the government or the society, অর্থাৎ গভর্নমেন্ট এই সমস্ত ক্ষেত্রে একটা ডমিনেন্ট রোল প্লে করবে ইন কেস অফ দ্য সোশ্যালিস্ট ইকোনমি। তাহলে আবার এগুলো থেকে আমি যদি ফিচার্স বানাই, কি কি ফিচার্স হতে পারে সোশ্যালিস্ট ইকোনমির? নাম্বার ওয়ান হচ্ছে পাবলিক ওনারশিপ, অর্থাৎ এক্ষেত্রে ওনারশিপ সম্পূর্ণভাবে পাবলিক বা গভর্নমেন্টের উপরে ন্যস্ত থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম আমাদের প্রপার্টিজ, রিসোর্সেস অথবা ইন্ডাস্ট্রিজ বা কোম্পানিজ এবং যে মিনস অফ প্রোডাকশন রয়েছে, উৎপাদনের উপকরণ রয়েছে, এগুলো সবগুলোর ওনারশিপ গভর্নমেন্টের উপরেই থাকছে বেশিরভাগ ক্ষেত্রে। নাম্বার টু ফিচার যদি আমরা দেখি, নাম্বার টু হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ এক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমিশন ইজ নট দ্য অনলি মোটো অফ দি গভর্নমেন্ট। অনলি মোটো না, একমাত্র মোটো হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ইন কেস অফ দি সোশ্যালিস্ট ইকোনমি। অর্থাৎ সোশ্যালিজমে বা সমাজতন্ত্রে গভর্নমেন্টের একটি উদ্দেশ্য সমাজের ওয়েলফেয়ার করা। অর্থাৎ এই যে বিভিন্ন পাবলিক সার্ভিসেসগুলো রয়েছে, হেলথ কেয়ার বলো, এডুকেশন বলো, ডিফারেন্ট আদার যে পাবলিক ফেসিলিটিসগুলো রয়েছে, সার্ভিসেসগুলো রয়েছে, এগুলোকে আরো কি করা? উন্নত করা। দিস ইজ দ্য মোটো অফ দি গভর্নমেন্ট। নাম্বার থ্রি ফিচার্স হচ্ছে ইনকাম ইকুয়ালিটি, অর্থাৎ এক্ষেত্রে ভাবা যায় সোশ্যালিস্ট ইকোনমিতে যেহেতু প্রাইভেট ওনারশিপ থাকবে না, একজন আরেকজনকে এক্সেল করার কতটা চিন্তা থাকবে না, ফলে ধনী আর দরিদ্রের মধ্যে ব্যবধান বা ফারাকটা খুব কম হবে, অর্থাৎ ইনকাম ডিসক্রিমিনেশনটা বিশেষ হবে না, ইকোনমিক যে ইকুয়ালিটি এটা মেনটেন হবে। নাম্বার ফোর যদি বলি আমরা, লিমিটেড প্রাইভেট এন্টারপ্রেনিউর, অর্থাৎ যেটা বললাম গভর্নমেন্টের ডমিনেশন সবচেয়ে বেশি থাকবে, বিভিন্ন ক্ষেত্রে মালিকানা সত্ত্বেও গভর্নমেন্ট বা সোসাইটির উপর বেশি থাকবে, অর্থাৎ এই প্রাইভেট ওনারশিপ খুব কম পরিমাণে থাকবে, ইট উইল বি লিমিটেড। নাম্বার ফাইভ ফিচার যদি বলি, পাবলিক সার্ভিসগুলো খুব লো কস্টে পাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার একমাত্র উদ্দেশ্য গভর্নমেন্টের, ফলে যে বিভিন্ন সার্ভিসেসগুলো রয়েছে, পাবলিক সার্ভিসেস, এডুকেশন, হেলথ কেয়ার, এগুলোর কস্ট অনেকটা কম হয়েছে। এই হলো তাহলে ফিচার্স। এবার এগুলো থেকে আমরা বলতে পারি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দি সোশ্যালিস্ট ইকোনমি, অ্যাট দ্য সেম টাইম ডিসঅ্যাডভান্টেজ। প্রথমে তাহলে অ্যাডভান্টেজেস বলে নিই। অ্যাডভান্টেজ প্রথমে হতে পারে ইনকাম ইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটি নয়, ইনকাম ইকুয়ালিটি, অর্থাৎ ইনকামের মধ্যে যে ইনইকুয়ালিটি আমরা দেখেছিলাম ক্যাপিটালিস্ট ইকোনমিতে হওয়ার চান্স বেশি থাকে, সোশ্যালিস্ট ইকোনমিতে এটা হওয়ার চান্স খুব কম থাকবে, রাইট? যেহেতু দুনিয়ার দরিদ্রের মধ্যে ফারাকটা তত থাকবে না, ফলে এই যে ইকুয়ালিটিটা, ইকোনমিক ইকুয়ালিটি বলে ইনকাম ইকুয়ালিটি, এটা হওয়ার চান্স খুব বেশি থাকবে। নাম্বার টু অ্যাডভান্টেজ হলো আমাদের যে পাবলিক সার্ভিসগুলো রয়েছে এগুলো খুব লো কস্ট হবে, যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ারে একমাত্র মোটো গভর্নমেন্টের, ফলে ওই পাবলিক সার্ভিসগুলো খুব লো কস্টে পাওয়ার সম্ভাবনা থাকবে এবং সোশ্যাল জাস্টিস সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে ইন কেস অফ দ্য সোশ্যালিস্ট ইকোনমি। কারণ গভর্নমেন্ট যেহেতু দরিদ্রের মতো ততটা ব্যবধান থাকবে না,
ফলে কোনো একটা থেকে গভর্নমেন্ট বায়াস থাকবে না। তাছাড়া গভর্নমেন্টের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার করা। তাহলে এই ক্ষেত্রে এমন কোনো সময় হবে না যে সোশ্যাল জাস্টিস শুধুমাত্র ধনীদের পক্ষে যাবে। একটা ইকুয়ালিটি থাকার কথা ইন কেস অফ দ্য সোশ্যালিস্ট ইকোনমি। আবার ডিসঅ্যাডভান্টেজেস যদি আমরা বলি, নাম্বার ওয়ান বলতে পারি যে কম্পিটিশন অথবা ইনোভেশন থাকার কথা, এটা থাকবে না হয়তো, কারণ যেহেতু গভর্নমেন্ট এক্ষেত্রে ওনারশিপ প্রত্যেকটা জিনিসের, কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিজগুলো, সবগুলো জিনিসের, তাহলে এই একজনকে আরেকজন এক্সেল করে, অর্থাৎ বিভিন্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে এক্সেল করে যাওয়ার যে প্রবণতা, এটা কম থাকবে, ফলে ইনোভেশন বিশেষ একটা থাকবে না। অর্থাৎ আমরা বলতে পারি প্রোডাকশন খুব বেশিভাবে বাড়ার চান্স থাকবে না, নতুন নতুন টেকনোলজি ইউজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। নেক্সট আমরা বলতে পারি ইনএফিসিয়েন্সি ইন দ্য প্রোডাকশন। অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে পারি পাবলিকের কাছে চয়েস অনেকটা কমে যাবে, যেহেতু কম্পিটিশন থাকবে না, ফলে একটা প্রোডাক্ট এর কোয়ালিটি বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে করার চেষ্টা করবে না যে কাস্টমার রয়েছে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তাহলে কি হবে, এই আমাদের কাছে অর্থাৎ যারা পাবলিক রয়েছে, কাস্টমার রয়েছে, তাদের কিন্তু অপশনস খুব কম হয়ে যাবে। একই সাথে প্রোডাকশন অতটা ইনএফিসিয়েন্ট হবে, যেহেতু কম্পিটিশন থাকবে না, প্রাইভেট ওনারশিপ নেই, ফলে একই ধরনের প্রোডাক্ট হয়তো বা থাকবে বাজারের মধ্যে, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের প্রোডাক্ট থাকার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ ততটা কম্পিটিশন নেই, ফলে কাস্টমারের কাছে চয়েস হয়তো বা অনেকটা কম হবে। তো এই হতে পারে ডিসঅ্যাডভান্টেজেস, রাইট? আই থিঙ্ক ওভারঅল তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তাদের সোশ্যালিস্ট ইকোনমি কি, এর মধ্যে কি কি অ্যাডভান্টেজেস রয়েছে, কি কি ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে, এবং একই সাথে সাথে কি কি এর বৈশিষ্ট্য রয়েছে সোশ্যালিস্ট ইকোনমি, রাইট? So thank you so much for watching this video and keep watching the other videos too. And yes, for new in this video, please subscribe and press on the bell icon so that you can get the notification first. Thank you everybody.